अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुलिल्लाहुम्मा मालिकल मुल्क तु'तिल मुल्का मन तशा व तंज़िउल मुल्का मिम्मन तशा व तु'इज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा बियदिकल खैर इन्नका अला कुल्लि शैइन कदीर। सूरतुल आल इमरान 26 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন ইরশাদ ফরমাইছেন, হে নবী আপনি বলে দিন, লিল্লাহু মালিকাল মুলক, হে রাজত্বের মালিক আল্লাহ তাআলা, সার্বভৌমত্বের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ তাআলা, সারা জাহানের মালিক আল্লাহ তাআলা। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা করো তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা করো তার কাছ থেকে তুমি ক্ষমতা ছিনিয়ে নাও। অত ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তুমি সম্মান দান করো। অত দিল্লু মান তাশা, যাকে ইচ্ছা অসম্মান অপদস্থ করে, লাঞ্ছিত অপমানিত করে তাকে বিদায় করে দাও। বিয়াদিকাল খৈর, সমস্ত কল্যাণ একমাত্র তোমারই হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় সর্বাবস্থায় ক্ষমতার অধিকারী। সম্মানিত উপস্থিতি, আমার দেশবাসী, সারা বিশ্বের আনাচে কানাচে থেকে যারা আমার এই ভিডিওটুকু দেখছেন, সকলের উদ্দেশ্যে আমি দুটো কথা বলতে চাচ্ছি। বিগত সরকার, অবৈধ সরকার, শেখ হাসিনা সরকার, মুসলমানের রক্ত খেকো সরকার, আলেম ওলামাদের রক্ত খেকো সরকার, যেই সরকার বিগত 15-16 বছর ধরে আলেম ওলামাদের কণ্ঠকে চিপে ধরেছিল, যেই সরকার আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা হামলা মোকদ্দমা করে দিনের পর দিন জেলখানায় আটকে রেখেছে, যেই সরকার আলেম ওলামাদেরকে সহ্য করতে পারে নাই, যেই সরকার আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা সহ্য করতে পারে নাই, যারা আল্লাহর দিনের পথে মানুষদেরকে আহ্বান করত, দিনের দায়ী হিসাবে কাজ করত, ওই সরকার ওই সমস্ত দিন প্রেমী, ইসলাম প্রেমী, ওই সমস্ত বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতন করে তাদেরকে দিনের পর দিন জেলখানায় আটকে রেখেছিল। কারণ এটি হচ্ছে বাতিলের একমাত্র ভয়ঙ্কর একটি দল, যেই দলকে সব সময় তারা ভয় করে চলাফেরা করত। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি, যার কাছ থেকে ইচ্ছা করি তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিই। অত ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা সম্মান দান করি। অত দিল্লু মান তাশা, যাকে ইচ্ছা অপমান অপদস্থ করি। আমরা দেখেছি সেই অবৈধ সরকার শেখ হাসিনা, যে শেখ হাসিনা সরকার সম্পর্কে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আল্লাহর ওলি একজন, তিনি এমন কিছু কথাবার্তা বলেছিলেন যা আজকে হুবহু এমন সুন্দরভাবে মিল হয়েছে যা আমরা মুমিনেরা কল্পনাও করতে পারি নাই। সে আল্লামা সাইদি সাহেব বলেছিলেন, আমাদেরকে মৌলবাদী বলেন, আমাদেরকে মৌলবাদী বলেন, এই ব্যাপারে আমরা মোটেও চিন্তিত নই, মোটেও আমরা খারাপ কিছুই মনে করি না। তবে খেয়াল রাখুন, মৌল হচ্ছে গোড়া, মৌল হচ্ছে শিকড়, মৌল হচ্ছে সেই জায়গা, আর সে আগাবাদী হচ্ছে গাছের ডগা। যেই মৌল থেকে যখন একটা ঝাঁকুনি দিবে, একটা কাঁপুনি দিবে, একটা ঝড় উঠে যাবে, ইসলামের ঝড় উঠবে, দিন প্রেমীদের ঝড় উঠবে, এমন ঝড় উঠবে যে যেই ঝড়ের আগা মাথাতে আপনি বসে থাকবেন, সেই ঝড় থেকে গাছের নাড়া দিবে, গোড়া থেকে, মূল থেকে আপনি মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বেন। আজকে সেই অবৈধ সেই সরকার, শেখ হাসিনা সরকার, জালিম স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, সে বাংলাদেশ ছেড়ে তাকে ভারতের দিল্লিতে গিয়ে পড়তে হয়েছে। সম্মানিত উপস্থিত আমার প্রিয় ভাইয়েরা, যেই সরকার বিগত দিনে আমরা দেখেছি যে আলেম ওলামাদের উপরে কতটা জুলুম নির্যাতন করেছিল, অন্যায় অত্যাচার অবিচার করেছিল, যার সব কিছুই আমরা অবশ্যই পর্যবেক্ষণ করেছি। যেই খুনি হাসিনা সরকার 16টি বছর ধরে 28শে অক্টোবর লগি বৈঠার তাণ্ডবলীলা চালাইছিল, সেই লগি বৈঠা তাণ্ডবলীলায় জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবিরের বেশ কিছু কর্মীদেরকে আহত করে, হত্যা করে দুনিয়ার জমিন থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। যেই সরকার অবৈধভাবে ক্ষমতায় আসার পরেই 57 জন সেনা সদস্যদেরকে হত্যা করেছে, তাদের সন্তানদেরকে এতিম করেছে, তাদের স্ত্রীদেরকে বিধবা করেছে, তাদের বাবা মার কোল খালি করেছে এই অবৈধ সেই স্বৈরাচারী হাসিনা সরকার।
আপনারা দেখেছেন 28শে ফেব্রুয়ারি গণহত্যা চালাইছিল 2013 সালে। আপনারা দেখেছেন 5ই মে শাপলা চত্বরের গণহত্যা এই অবৈধ সরকার শেখ হাসিনায় এমন তাণ্ডবলীলা চালাইছিল। আপনারা দেখেছেন যে 28শে মার্চ গণহত্যা 2021 সালে এরকমভাবে সব জায়গায় গণহত্যা আর গণহত্যার কবর রচনা করা হয়েছিল। আপনারা দেখেছেন সেই জুলাই 24 থেকে শুরু করে যে আন্দোলন চলেছে, সেই আন্দোলনের কারণে এই শেখ হাসিনা সরকারে এতটা ভয়ভীতি, এতটা ত্রাস সৃষ্টি হয়েছিল যে তাদেরকে মারো, তাদেরকে হত্যা করো, তাদের উপরে গুলি ছাড়ো, তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দাও, আমি চাই আমার ক্ষমতা। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত মা এবং বোনেরা, সেই শেখ হাসিনা অবৈধ সরকার 24 এই জুলাই আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই 24শে জুলাই এই আন্দোলন এমন গতিবেগ, এমনটা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছিল যে একাধিক প্রাণ চলে যাক, 10,000, 20,000, 50,000 মানুষ মরে যাক, লক্ষ লক্ষ মানুষ মরে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। সম্মানিত উপস্থিতি, সেই 5ই আগস্ট আমাদের তরু তাজা ওই সমস্ত কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া এই সমস্ত ভাইয়েরা যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই আন্দোলনে 5 আগস্টে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই আবাবিল পাখির মতো ঠিক পাখি পাঠিয়ে দিলেন, যেই পাখিরা বাংলাদেশের জনগণকে ওই সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের সেই কঠিন স্টিম রুলার থেকে মুক্ত করার জন্যই 5ই আগস্ট সেই অবৈধ সরকারের পতন ঘটানোর জন্যই মাঠে নেমেছিল। তারা খেয়ে না খেয়ে দিনের পর দিন কষ্ট করেছিল, সে অবৈধ সরকারের পতন হয়েছে 5ই আগস্ট। আজ বিভিন্ন দল বিভিন্ন রকম মন্তব্য করছে। সেই ফখরুল ইসলাম আলমগীরও বলেছিল যে ছাত্র আন্দোলনের সময় আমাদের কোনো ভূমিকা ছিল না, আমরা মাঠে ছিলাম না। সেই ছাত্র আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট সরকারের পতন হয়েছে। আর সেই সমস্ত কিছু অসৎ ওই সমস্ত দলনেতাগুলি আজকে শুধু নির্বাচন আর নির্বাচন, এই নির্বাচনের জন্য তারা পাগল পারা হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, যেই 5ই আগস্টে এই সমস্ত ভাইদের আত্মত্যাগের বিনিময়ে, জীবনের রক্ত ফোটা বিন্দুর বিনিময়ে, জীবনের সেই রক্তকে তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার বিনিময়ে আজকে আমরা পেয়েছি দ্বিতীয়বার স্বাধীনতা। এই স্বাধীনতা কখনোই আমরা লুণ্ঠিত হতে দেব না। এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতেই হবে। আমরা চাই সংস্কার, আগে সংস্কার হবে। বন জঙ্গল থেকে সকল প্রকার হিংস্র প্রাণীগুলিকে দূর করতে হবে। বন জঙ্গলে যারা রয়েছে তাদেরকে বন জঙ্গল থেকে টেনে হেঁচড়ে তাদের বিচার করতে হবে। সেই অবৈধ সরকার শেখ হাসিনা যেই ক্ষমতায় আসার পর থেকে শুরু করে নিয়ে তার বাবার হত্যার বিচারের নামে আলেম ওলামাদেরকে ফাঁসিয়ে দিয়েছে, ফাঁসিতে ঝুলাইয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, সেই সাইদি সাহেবকে শেষ পর্যন্ত ইঞ্জেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা চাই সংস্কার হবে প্রত্যেকটি সেক্টর থেকে। অবৈধ সরকারের যত কুলাঙ্গারগুলো আছে তাদেরকে সেখান থেকে বের করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং শেখ হাসিনা সরকার যতগুলো গণহত্যা চালাইছে প্রত্যেকটি গণহত্যার বিচার হবে, তার বিচার হবে, তার ফাঁসি হবে, তারপর এই দেশে নির্বাচন হবে। আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের আপামর সকল জনসাধারণ থেকে শুরু করে ছাত্র জনতা থেকে শুরু করে আমার সম্মানিত আলেম ওলামাদের দৃষ্টি আকর্ষণ করব। আমরা চাই সংস্কার। প্রয়োজন বোধে সংস্কারের জন্য ছাত্র আন্দোলন যখন মাঠে নামবে আমরাও তাদের সাথে একত্রতা ঘোষণা করব। আমরা সংস্কার ছাড়া, আমরা ওই সমস্ত ফ্যাসিস্টদের বিচার করা ছাড়া আমরা বাংলাদেশের নির্বাচন হতে দেব না। এই ব্যাপারে আমাদেরকে সকলকে সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে। অবশ্যই আমাদেরকে এই ভূমিকা পালন করতে হবে মাঠে ময়দানে। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইয়েরা, আজকে দুঃখের সাথেই বলতে হচ্ছে 5 আগস্টে যে ভাইগুলো জীবন দিয়ে দিলেন, যে মুগ্ধ জীবন দিয়ে দিলেন, যে আবু সাইদ ভাই নিজেই সর্বপ্রথম বুকটা পেতে দিয়েছিলেন সেই স্বৈরাচারী শাসকের অবৈধ পেটুয়া বাহিনীদের সামনে, যেই আবু সাইদ বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন,
এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে নিজের বুকেদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন। আজ কত ভাই পঙ্গুত্ব হয়েছে, হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারিয়েছে, মুখ হারিয়েছে, মস্তক হারিয়েছে, কত মায়ের কোল খালি হয়েছে। অতএব আমরা ওই সমস্ত মায়েদের, ওই সমস্ত ভাইদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। ঋণ যদি পরিশোধ করতেই হয় তাহলে তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে থেকে আমাদেরকে এই ব্যাপারে সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে। আমরা চাই সংস্কার, আমরা চাই সংস্কারের সাথে সাথে সেই ফ্যাসিস্টদের বিচার। যেই সমস্ত কুলাঙ্গারগুলো ছিল, 300 সদস্য ছিল সংসদ ভবনের, এমন কোনো রাষ্ট্র নাই যে দেশ থেকে সে অবৈধ সরকারের পতন হয়েছে সাথে সাথে তার 300 বা তাদের সকল সংসদ সদস্য সবাই দেশ থেকে বিতাড়িত হয়েছে। অনলি ওয়ান, একমাত্র বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য এটা বদনাম, সেই বাংলাদেশের অবৈধ সরকার, শেখ হাসিনা সরকার, স্বৈরাচারী শাসক, এই শাসকের ওই সমস্ত সংসদ সদস্য তো আছেই, সাথে সাথে যারা প্রশাসনিক ডিপার্টমেন্টে জব করতেন বিভিন্ন সেক্টরে, তারাও আজকে দেশ থেকে লাপাত্তা হয়েছে। মানুষের রক্তের ঘাম পায়ে ফেলা, অর্থ উপার্জন করা, ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন হতো। এই সমস্ত টাকাগুলিকে ব্যাংক ডাকাতি করে প্রত্যেকটা ব্যাংক সেক্টরগুলোকে পঙ্গু করে দিয়ে আজকে বহির্বিশ্বে তারা পাড়ি জমায়েছে। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওই সমস্ত ফ্যাসিস্ট যারা হবে তাদের অবশ্যই কি পরিণতি করেছি তোমরা তাকায় দেখো। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে শিক্ষা নিতে হবে। অতএব আমরা নির্বাচন চাই, অবশ্যই নির্বাচন চাই। আজকে যারা গলা ফাটিয়ে বলছেন যে ডক্টর ইউনূস সাহেব নির্বাচিত সরকার নয়, আমি বলবো ডক্টর ইউনূস সাহেব নির্বাচিত সরকার, ডক্টর ইউনূস সাহেব নির্বাচিত সরকার, আমার নানুজান নির্বাচিত সরকার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা এই সরকারকে রেখেছি, এই সরকারকে ছাত্র জনতা পছন্দ করেছে, রেখেছে। এই ছাত্র জনতা পছন্দ করা এই সরকার থাকবে। এই সরকারের মাধ্যমেই সংস্কার হবে, এই সরকারের মাধ্যমেই আমরা বিচার করব এই ফ্যাসিস্টদের। এই সরকারের মাধ্যমেই আমরা বাংলাদেশকে বিগত 8 মাস 9 মাস থেকে যে একটি ভালো অবস্থানে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, আপামর জনসাধারণ থেকে শুরু করে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে এবং ফেলতে পাচ্ছে। কারণ হলো এই বিগত 7-8 মাস থেকে আমরা দেখতে পাচ্ছি, 8-9 মাস থেকে, যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের যে স্বস্তি মানুষ পেয়েছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। যেই সময় আমরা পেঁয়াজ খেয়েছি 500 টাকা 700 টাকা কেজি পেঁয়াজ, সেই পেঁয়াজ আজকে 20 টাকা 30 টাকা 40 টাকা কেজি পেঁয়াজ। যে আলু খেয়েছি 50-60 টাকা 70-80 টাকা কেজি আলু, সেই আলু আজকে আমরা খাচ্ছি 20 টাকা কেজি আলু। এরকমভাবে কোনটা বলবো, অনেকগুলি প্রোডাক্টস আমরা ব্যবহার করছি যা সাধারণ মানুষ, দিন খাটা খেটে খাওয়া মানুষ আজকে শান্তিপূর্ণভাবে হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলে বাজারে ব্যাগ নিয়ে গিয়ে কিছুটা হলেও তারা বাজার করার একটা স্বস্তি ফেলতে পেয়েছেন। এই জন্য অনেকের সাথে কথা বলেছি, তারা স্বস্তি পেয়েছে। সবাই বলতে চাচ্ছে যে আমরা চাই ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে যাক, আমরা চাই ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকুক, আমরা চাই। অবশ্যই আমিও আমার অবস্থান থেকে বলতে যাচ্ছি, আমার সকল আলেম ওলামা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যারা বড় ভাইয়েরা আছেন, আঙ্কেলেরা আছেন, আমার বন্ধুবার আছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করব যে ছাত্র জনতা যখন নামবে মাঠে, ছাত্র জনতার সাথে আমরা একত্রতা ঘোষণা করে আমরাও মাঠে নামব। আমরা সংস্কার চাই, আমরা ফ্যাসিস্টদের বিচার চাই, তারপরে নির্বাচন চাই। কোনো ক্রমে বিচার না হওয়ার আগ পর্যন্ত কোনো নির্বাচন হবে না, হবে না, আমরা কেউ নির্বাচন হতে দেব না। বিষয়টি অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, সকলের প্রতি এই আহ্বান জানাচ্ছি যে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এমন একটি সুযোগ দিয়েছেন, যেই সুযোগটি আমরা কেউ কখনো কল্পনাই করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেন আবাবিল পাখি পাঠানোর মতো আমার ওই সমস্ত স্কুল কলেজ পড়ুয়া ভাইদেরকে আবাবিল পাখির মতো ঠিক যেন রহমতের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন বুকে টেনে নিয়ে তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছেন। যাও, তোমরা মাঠে নেমে যাও, তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তা না হলে এই ফ্যাসিস্ট যে চিন্তা ভাবনা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে তার গদি সে ঠিক রাখার জন্য সর্বাত্মক সবসময় প্রচেষ্টা চালিয়েছিল,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হয়েছে, আর না, আর হতে দেওয়া হবে না, আর কোনো মায়ের কোল খালি হবে না, আর কোনো মায়ের জীবন যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমত দিয়ে, এমন বারাকা দিয়ে, এমন সুন্দর সাহায্য দিয়ে এই স্বৈরাচারী শাসকের পতন ঘটাইয়েছেন, যে পতনের কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যারা আল্লাহর গোলাম তারা আলহামদুলিল্লাহ পড়েছে, আলহামদুলিল্লাহ পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন যখন কোনো রাষ্ট্র থেকে স্বৈরাচারী শাসকের পতন হয় ওই সময় আমার একান্ত গোলামগুলি যারা তারা আলহামদুলিল্লাহ পড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আজকে বিশেষভাবে বাংলাদেশের জনগণ তো আছেই, বহির্বিশ্বে যত বাংলাদেশের জনগণ আছে প্রবাস জীবনযাপন করছে, তারা আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে, তারাও আলহামদুলিল্লাহ পড়েছে, অনেকে শুকরিয়া তার নামাজ আদায় করেছে। সম্মানিত মা এবং বোনেরা, সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে আমরা চাই আমাদের এই ডক্টর ইউনূস সাহেব তিনি দীর্ঘদিন অবস্থান করুক, তিনি ক্ষমতায় থেকে যাক, এটা আমরা চাই। আমরা যদি বাংলাদেশের জনগণ চাই এবং সিলেকশন করি অবশ্যই সেটাই হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আমার সাথে আপনার একাত্মতা ঘোষণা করুন যে আমাদের ডক্টর ইউনূস সাহেব থাকুক, সংস্কার হোক, আমাদের ওই সমস্ত ফ্যাসিস্টদের বিচার হোক, এবং আমাদের ডক্টর ইউনূস সাহেব তিনি কত বড় মাপের মানুষ যে আমরা তো দেখেছি বিগত দিনে সেই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার টাকা পয়সা দিয়ে বাইরের থেকে বাবুদেরকে হাতে করে মতে করে নিয়ে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য সকাল সন্ধ্যা শুধু ক্ষমতার জিকির করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান করেন, যাকে ইচ্ছা অপদস্থ করেন। আমার সম্মানিত ডক্টর ইউনূস স্যারকে বলেছিলেন যে ডক্টর ইউনূস সাহেবকে ধরতে হবে, জেলখানায় ভরতে হবে, তাকে পদ্মা নদীতে সেই পদ্মা সেতুর ওপর থেকে ফেলে দিতে হবে, পানিতে চুবুর দিতে হবে, তাকে দুইবার তিনবার করে তাকে চুবুর দেওয়াতে হবে। আল্লাহ তাআলা বলছেন দাঁড়া, আমার হাতে রয়েছে সকল মেডিসিন, আমার হাতে রয়েছে সকল ক্ষমতা। এমন মেডিসিন, এমন ক্ষমতা দেখাইলেন যে সেই অবৈধ ফ্যাসিস্ট সরকার স্বৈরাচারী সেই হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই ডক্টর ইউনূসকে সাহেবকে দিয়েই আবার এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত সরকার, যেই সরকার এই ক্ষমতা আসার পর থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে শুধু কি বলবো, এত সুন্দর আলোচনা হচ্ছে ওনার সম্পর্কে, এবং আলেম ওলামাদের দোয়া আসতেছে চতুর্দিক থেকে। আলেম ওলামারা চাচ্ছেন উনি থেকে যাক ক্ষমতায়। আমরা ওনাকে চাই, উনার দ্বারা আমরা সমাজের পরিবর্তন দেখতে পেয়েছি। আমিও চাই যে উনার মাধ্যমেই আমরা আল্লাহ রব্বুল আলামিনের এই জমিনে কোরআনুল কারিমের শাসন ব্যবস্থা দেখতে চাই, কোরআনুল কারিমের সমাজ প্রতিষ্ঠিত, এটা আমরা দেখতে চাই, উনার মাধ্যমে দেখতে চাই। আমরা যদি কোরআনের সমাজ পেয়ে যাই, শুনুন, যেই দল করেন না কেন, আমি আপনাদের বলতে চাচ্ছি একটি সূর্যের আলো থেকে যেমন সকল মাখলুক, সমস্ত দল, সমস্ত মানুষ সুযোগ পায় এবং মানুষ সেই সূর্যের আলো থেকে উপকৃত হয়, ঠিক অনুরূপভাবে কোরআনের শাসন ব্যবস্থা যদি হয়ে যায়, শুধু আলেম ওলামারাই সুযোগ সুবিধা পাবে না, আলেম ওলামারাই সুযোগ পাবে না, আলেম ওলামারাই ভালো থাকবে না, সকল দলের, সকল পেশার, সকল মানুষ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা থেকে শুরু করে যত জাতের মানুষ আছে, প্রত্যেকটা জাতের মানুষ তার স্ব ন্যায্য অধিকার ফিরিয়ে পাবে। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর গোলাম হয়ে জীবন যাপন করতে চাই। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা শুধু বলতেছেন নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই, বিশেষ করে ফজলু সাহেব, বিশেষ করে মির্জা আব্বাস সাহেব, বিশেষ করে ফখরুদ্দিন সাহেব থেকে শুরু করে আমি তাদেরকে বলবো, আপনাদের নেতা তারেক রহমান সাহেব আপনাদেরকে বারবার বলছে অন্যায় আচরণ করবেন না, খারাপ ব্যবহার করবেন না, কটূক্তিপূর্ণ কথাবার্তা বলবেন না, কাউকে ইঙ্গিত করে কথা বলবেন না। সকাল হলেই ওই সমস্ত মানুষের দ্বারা আপনাকে গিয়ে ভোটের ভিক্ষা চাইতে হবে। আপনি কোন মুখ, কোন লজ্জায় আপনি তাদের কাছে আবার ভোট চাইতে যাবেন? আপনাদেরকে বারবার বলা হচ্ছে, তারেক রহমান সাহেব বলছে, তারপরেও দেখা যাচ্ছে যে শেখ হাসিনা এই দেশ থেকে পলায়নের পর থেকে শুরু করে নিয়ে আজও পর্যন্ত
বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে অলিতে গলিতে শুধু ছিনতাই হত্যা লুণ্ঠন রাহাজানি খুন গুম ধর্ষণ এগুলি চলতে আছে বন্ধ হচ্ছে না কেন? আজকে সামান্য একটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যের বা ওয়ার্ড সভাপতি বা ওয়ার্ড সম্পাদক এই দায়িত্বটা এই নিয়ে কাড়াকাড়ি করতে করতে আমরা অনেক রিপোর্ট হয়েছে যে একই দলের দুই গ্রুপে সংঘর্ষ হয়ে গিয়ে আপনি আরেকজন ভাইকে মেরে ফেলে দিলেন, আরেকজন ভাইয়ের কাছে চাঁদা চাইতে গেলেন, সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালো, তার জন্য তার চোখ উপড়িয়ে ফেললেন। ওই পরিবারের ওই ফ্যামিলি ওই স্ত্রীটা আজকে কি অবস্থা, কি হাজারি, কি আর্তনাদ করেছে, এটা সারা বিশ্বের সকল মানুষ তথ্য প্রযুক্তির জগতে মিডিয়াতে দেখতে পেয়েছে। কতক মায়ের কোল খালি করা হচ্ছে, কতক সন্তানদেরকে এতিম করা হচ্ছে। ঠিক মনে হচ্ছে ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার যে আচরণ করছিল আজকে এই 6-7 মাস থেকে আমরা সেই আচরণটাই মনে হচ্ছে যে দেখতে পাচ্ছি আবার। অতএব আমরা চাই বাংলাদেশের জনগণ আপনারা সামনে সিদ্ধান্ত নেবেন। ভোট যদি কখনো হয় আপনারাই সিদ্ধান্ত নেবেন, আমি আপনাদেরকে বলবো না কাকে ভোট দিবেন। আপনারা সিদ্ধান্ত নেবেন কোন দলের লোককে ভোট দিলে, কোন দলকে সমর্থন করলে আপনারা সমাজে স্বস্তি পাবেন, শান্তি পাবেন, নিরাপত্তা পাবেন। এটা চিন্তা ভাবনা করার মন মগজ শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, ব্রেন দিয়েছেন, আকেল দিয়েছেন। আপনাদেরকে সেটিকে চিন্তা ভাবনা করে সেটির মাধ্যমেই সেটা প্রমাণ করতে হবে যে আপনারা কাদেরকে চান। আমি বলবো না আপনি কোন দলকে ভোট দিবেন, কোন দলকে দিবেন না। আপনাদেরকে এটাই আমার বিশেষভাবে অনুরোধ যে আল্লাহ তাআলা আপনাকে দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, অনুধাবন করার জন্য বিবেক দিয়েছেন। অতএব এই 3টা জিনিস দিয়ে আপনি অবশ্যই টার্গেট করবেন, অবশ্যই আপনি সিদ্ধান্ত নেবেন কোন দলটিকে সমর্থন দিলে তারা এই দেশের সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, সকল সেক্টরের মানুষের জানমালের নিরাপত্তা কাদের হাতে থাকবে, কাদের হাতে ক্ষমতাটা দিলে তারা এই নিরাপত্তাটা আমাদেরকে দিবে, এই বিষয়টি আপনাদের কাছে। অতএব আসুন, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদের উদ্দেশ্যে এতটুকু কথাই বলতে চাচ্ছি যে আসুন, আল্লাহর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, মুসলমান হিসাবে আমাদেরকে মুসলমানের কাজ করতে হবে, মুসলমান হিসাবে আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে। অন্য ভাই যারা আছেন, অন্য ধর্ম অবলম্বী যারা আছেন, তাদের সাথে আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে। সাথে সাথে আমি এই বিষয়টিও বলতে চাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফিলিস্তিন, গাজা, এই সমস্ত ফিলিস্তিনে এবং গাজার মুসলমানদেরকে পাখির মতো গুলি করে আজকে সে ইসরায়েলি হায়েনারা আনন্দ ফুর্তি করতেছে। আজকে যখন গাজা এবং ফিলিস্তিনকে মারা হচ্ছে, সেই সময় আমরা দেখেছি যে আমাদের এই বহির্বিশ্বের বড় বড় ইসলামী কান্ট্রিগুলো তাদের তেমন কোনো ভূমিকা নাই। কেন সেটা নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমার কোনো মুসলমান ভাই আক্রান্ত হয়, সেই মুসলমান ভাইয়ের ব্যথায় ব্যথিত যদি তুমি না হতে পারো, তুমি মুমিন হতে পারবে না। অতএব আসুন আমরা তাদের জন্য দোয়া করি। বাংলাদেশ থেকে তাদের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা পাঠানোর ব্যবস্থা আমরা করেছি, তথা অন্যান্য ইসলামিক দলগুলো কিছু করেছে। আল্লাহ তাআলা সকলের এই নাজরানাকে পেশ করুক। যারা চলে যাচ্ছেন জীবন দিয়ে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন, শাহাদাতের মর্যাদা দান করুন। সারা বিশ্বের সকল বহির্বিশ্বের মুসলমান ইসলামী কান্ট্রিগুলোকে আমি এতটুকুই বিনয়ের সাথে বলবো যে আসুন আমরা সবাই মুসলমান একটা প্ল্যাটফর্মে আসি। সারা বিশ্বের মুসলমান যদি হুঙ্কার ছাড়ে, এ হাতে গোনা কয়েকটি চুনাপুঠি, এ হাতে গোনা কয়েকটি ইসরায়েলি সেনা সদস্য, ইহুদি নাসারা খ্রিস্টানরা, তাদের কবর রচনা এমনিতেই হয়ে যাবে, এমনিতেই কবর রচনা হবে। আমাদেরকে একটি প্ল্যাটফর্মে আসতে হবে। তারা যেমন একটি প্ল্যাটফর্মে এসেছে, আমাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আমাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। দেখবেন অটোমেটিক তারা ঘরের মধ্যে, ঘরের কোনায় লুকাতে দিশা পাবে না। আমি এতটুকুই বলবো বাংলাদেশের একজন কৃতি সন্তান হিসাবে, যে বিশেষ করে ইসরায়েলি পণ্য, সেই খ্রিস্টান ইহুদি নাসারাদের যত পণ্য আছে, ইসরায়েলি বলে কোনো কথা নয়, খ্রিস্টান ইহুদি নাসারাদের যত প্রকার পণ্য বাংলাদেশে ঢুকে বা অন্যান্য রাষ্ট্রে যায়,
আমি প্রত্যেকটি মুসলমানকে বলবো যাদের প্রত্যেকটি প্রোডাক্টগুলিকে সব বর্জন করুন, প্রত্যেকটি প্রোডাক্টগুলিকে বর্জন করুন। আমরা যদি প্রত্যেকটি প্রোডাক্টগুলিকে বর্জন করতে পারি তাহলে দেখবেন তারা অনেকটা অর্থনৈতিকভাবে দুর্বলতার ছাপ তাদের উপরে আসবে, তারা ভেঙে পড়বে। কারণ হলো এই যে বিশেষ করে আমি এতটুকুই বলবো, বাংলাদেশের 1 কোটি মানুষ, 50 লক্ষ মানুষ যদি ইসরায়েলি পণ্য কিনে, একটা করে পণ্য কিনে 50 লক্ষ পণ্য কিনবে, তাহলে এইখান থেকে যদি 5 টাকা করে লাভ করে, 3 টাকা করে লাভ করে, 1 টাকা করে লাভ করে, তাহলে কত কোটি কোটি টাকা তারা লাভ করছে। এরকমভাবে যদি একটা মাস 12টি মাস তারা ব্যবসা করতে থাকে তাহলে লক্ষ লক্ষ কোটি ডলার তারা ইনকাম করছে। আর এই ইনকামের টাকা দিয়েই তারা গোলা বারুদ, তারা মানুষ মারার জন্য যত প্রকার সরঞ্জামাদি কিনা, মানুষ মারার জন্য যা কিছু করার তারা তাই করছে। অতএব আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে যে আমাদের একটিও টাকার একটিও অংশ থেকেও যেন তারা কোনোভাবে অর্থনৈতিকভাবে লাভবান হতে না পারে। এই দিক থেকে আমাদের ফিরে আসা একান্ত ইমানের দায়িত্ব। অতএব আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা তাদের সকল প্রকার পণ্যগুলিকে বর্জন করব, বয়কট করব। আমরা ইতিমধ্যে বাংলাদেশ থেকে সেই পার্শ্ববর্তী ভারতকে আমরা বয়কট করেছি, তাদের পণ্য লেনদেন থেকে আমরা বিরত থাকছি। তাদের ওই কী বলে, ইন্ডিয়াতে যখন তারা ভিসা এই করলো সেই করলো, তখন চিকিৎসা ব্যবস্থা যেটি ছিল, মানুষ সেখানে যেত, অনেক অনেক লক্ষ লক্ষ রুপি তারা ইনকাম করত। আজকে তাদের ইনকাম বন্ধ হয়েছে, তাই কাকা বাবুদের মাথায় আজ কাজ করে না। আজকে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ায় মসজিদগুলিকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের মা বোনদের উপরে জুলুম অত্যাচার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এই তো 2 দিন আগে দেখলাম যে নারীদেরকে গণধর্ষণ করা হচ্ছে এবং গণধর্ষণ করে তাদেরকে হত্যা করা হয়েছে। অবশ্যই এর বিচার আমরা করব, এর বিচারের দাঁত ভাঙার জবাব আমরা তাদেরকে দেবই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমার প্রিয় ভাইরা, প্রবাস জীবনযাপন করছেন আপনারা যারা, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ জীবন দান করুন। মুসলমান যারা আছেন 5 ওয়াক্ত সালাত আদায় করুন এবং আল্লাহ তাআলার হুকুম পালন করুন। বাবা মার প্রতি খেয়াল রাখবেন, সন্তান সন্ততিদের সাথে কথাবার্তা বলবেন, তাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা সকলেই প্রবাস যারা জীবনযাপন করছেন, বাংলাদেশি ভাইরা যারা আছেন, সকলেই সকল ভাইদের সাথে মিল মহাব্বত রেখে আপনারা সেখানে অবস্থান করবেন। কারো কথায় কোনো কান দিবেন না, কে আপনাকে ভাঙাছে, কে কী করছে এই বিষয়ে কোনো আপনি চিন্তা ভাবনাও করবেন না। অতএব মা বাবার প্রতি অবশ্যই সম্মান করবেন, ইজ্জত করবেন এবং আল্লাহর গোলাম হিসাবে মুসলমান যদি হয়ে থাকেন 5 ওয়াক্ত সালাত অবশ্যই সময়ের মধ্যে আদায় করার জন্য চেষ্টা করবেন। বাংলাদেশের সকল মুসলমান ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আসুন আমরা আল্লাহ তাআলার গোলামি করি। আল্লাহ তাআলার গোলামি করতে গিয়ে আমরা একটি প্ল্যাটফর্মে থাকব। আমরা সকলে মুসলিম ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম। অতএব একজন মুসলমান ভাই যদি কোনো ওই অবৈধ সরকারের দ্বারা লাঞ্ছিত অপমানিত হয়, অপদস্থ হয় বা কোনো ভাইয়ের উপরে জুলুম নির্যাতন হয়, আমরা সকলে বাঘের মতো হুঙ্কার ছেড়ে, গর্জন ছেড়ে আমরা আওয়াজ তুলব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ যেন আমরা তুলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি এবং ডক্টর ইউনূস সাহেবকে আমরা চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করুন, তাকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন। এর সাথে সাথে যারা সংশ্লিষ্ট আছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে, আল্লাহ তাআলা সকলকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুন এবং এই দেশের জনসাধারণের জানমাল নিরাপত্তার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেই যে দায়িত্ব দিয়েছেন সেটি যেন তারা দেখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন। সাথে সাথে ডক্টর ইউনূস সাহেব স্যারের কাছে আমার রিকোয়েস্ট, দাবি যে আপনার প্রত্যেকটি সেক্টরে আপনি আলেম ওলামাদেরকে নিয়োগ করুন, আপনি আলেম ওলামাদেরকে নিয়োগ করুন, আপনি আলেম ওলামাদের সাথে নিয়ে আপনি তাদেরকে নিয়েই আপনার পরামর্শ, আপনার চিন্তা চেতনা তাদের সামনে পেশ করুন। দেখবেন আমরা যদি পরামর্শ ভিত্তিক কাজ করতে পারি, এ দেশটি সুন্দর হবে, ভালো হবে। অতএব আলেম ওলামাদেরকে সাথে নিয়ে কাজ করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم والسلام عليكم ورحمة الله وبركاته.